পশ্চিম বাংলার মানুষ খাস করে পারেনি। পশ্চিম বাংলার মানুষ খাস করে বদলিতে পারলো না। পশ্চিম বাংলার মানুষ খালি কি দেখে জানেন? পাশের বাড়িতে কেন এত উন্নতি। বাস্তব কথা, আপনাকে যদি বাস্তব কিছু তুলে ধরি তো বলবেন এই তো কষ্টদায়ক কথা। মানে ওই বাস্তব কথা সব মানুষ বলতে পারে না। এটা বাস্তব কথা, যেটা আমি বলছি সেটা বাস্তব, যে বাস্তব কথা সব মানুষ বলতে পারে না, এটা বাস্তব। কেমন আপনি চিন্তা করছেন বাস্তব বলবো তো আমার হয়তো কন্ট্রোলে রেশন পাচ্ছি, আমার অন্তর্দায়ের কাট করা আছে, হয়তো মেম্বার কেটে দিতে পারে, প্রধান কেটে দিতে পারে, আপনি অরিজিনাল কথা তুলে ধরতে পারছেন না। আমি চিন্তা করছি যে আমি বাস্তব কথা বলবো তো কোন মানুষের রাগুন যাবে নি, বলবো এই মৌলবীকে তারা মৌলবী সাহেব এই কথা। মানে মানুষের তো অভাব নাই, 5 কোনা মানুষ, 6 কোনা মানুষ, 10 কোনা মানুষও আছে। কিছু মানুষ এই টিটিডাঙ্গায় 90% বলা ভুল হবে, 90.99% মানুষ টিটিডাঙ্গায় দান ঈদগাহের ময়দানে করলো। রমজানে 4টার জুম্মাতে করলো। আর ওই এক মানে পয়েন্টের মধ্যে 99.99 বুঝতে পারলেন, 1 পয়েন্ট থাকছে 99%-এর মধ্যে 1% থাকছে। তো 1%কে 10 ভাগ করেন, 1 ভাগ থাকছে। তো 1%-এর 10 ভাগ করে 1 ভাগ মানুষ যারা দিতে পারেনি, ওদের সহ্য হয়নি, বুঝলেন? এটা বাস্তব কথা। কি বলছে জানেন? যে মৌলভী সাহেব তোকে জান্নাত কিনে দিলে। এদেরকে কি বলে বলেন তো? খবিস। এদেরকে বলে খবিস। খবরদার, ধ্যান দিয়ে কথা বলতে হবে, ধ্যান দিয়ে কথা বলতে হবে। তা আমার জন্য আমি বলছি না, আপনাদের জন্যই বলছি। আপনি চিন্তা করেন, আমি আপনার পাকা 2তলা মসজিদ নিয়ে যাব না যাওয়ার টাইমে? আমি আপনার সুবহানাল্লাহ মসজিদের রং পাইমার যা কিছু আছে, মার্বেল কিছু নিয়ে যাব? কিছু নিয়ে যাব না। ঈদগাহা নিয়ে যাব, জানাজাখানা নিয়ে যাব, এই যে সুবহানাল্লাহ এসি নিয়ে যাব? নিয়ে যাব না। তো কার খাতিরে? আজ আমাদের কোনো গ্যারান্টি আছে? কিছু কিছু আলেম আছে, হ্যাঁ যা হয়েছে হয়েছে হোক গা, চুপচাপ থাকার দেখ, কিছু বলতে চাইছ না। ওরা কিছু কিছু আলেম আছে, যা করবে করুক গা, বলে না। কিছু কিছু আলেম ভয়ে কি যা করবি করগা, আমি তো আজ আছি কাল নাই, আমি কেন বলতে যাব? কিন্তু আমি কিন্তু বলি, আমি কিন্তু বলছি, ভয় করি না। ও আমার দুশ্মনী লাখও করুক, যদি মানুষ হয় তো বলবে মৌলভী সাহেব এই কথা কেন বললেন, এই কথা কেন বললেন আমাকে? মৌলভী সাহেব আমি ভুল করেছি, ক্ষমা চাইছি, খবরদার জুম্মাতে বলবেন যে মৌলভী সাহেব ওরকম ভাবে আমি কথা বলিনি, যে লোকগুলো কথা বলেছে। আবে আলেম জান্নাত কিনে দেয় না, আলেম জান্নাতে যাওয়ার রাস্তা বলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাত কিনে দিতে পারবো না। আপনি মরে গেছেন, নামাজ পড়েননি, রোজা রাখেননি, আপনি মরে গেছেন, আপনি খোদার সিজদা করেননি। একটা সিজদা আদম নবীকে করলো না ইবলিস, তো একটা যেটা আল্লাহর হুকুম, ওই টাইমে যে সিজদা করো ওর জন্য ওকে বলছে তুই ইবলিস, যে আল্লাহর কাছে সব থেকে প্যারা ছিল, ফারিস্তাদের সর্দার, শেষ তৎকালীন হয়ে গেল ইবলিস। আর আমরা 1000 সিজদা ছেড়ে দিচ্ছি, তাহলে আমরা কত বড় ইবলিস? আমি বলবো নামাজের কথা, যখন আপনি নামাজ পড়বেন ওই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমি পারবো না জান্নাতে নিয়ে যেতে। কোন আলেম, একটা আলেম যদি হয়তো 10টা লোককে জান্নাতে নিয়ে যায়। হাদিস মুসলিম শরীফ কেন আছে বলেন তো? কারণ আলেম বলবে আমি মৌলভী চাই, তুইও চল না। ও যদি আলেম হয় তো বলবে ওই 10 জনের মধ্যে যে মা হবে একজন, এ মা তুমি পর্দা করো, নামাজ পড়ো। এ আব্বা তুমি না দাড়ি রাখো, নামাজ পড়ো। তুমি সৎ পথে চলো, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলো, কলমায়ে তাইয়্যিব লা ইলাহা ফারো। ওই সৎ কাজ যে আমি দিক দিব তাদেরকে যে আমি যেইভাবে বলবো চলতে, যে দিন ইসলাম, ইন্নাদ্দিনা ইন্নাল্লাহিল ইসলাম, ওই ইসলামে চলতে বলবো,
ওই চলার জন্য আমার ওসিলাই চলছে, ওই জন্যে বলছে যে একজন আলেম 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। তা আলেম জান্নাত কিনে না, বলছে আলেম তোমাকে, তুমি মসজিদে 2000 দিয়েছো, তোমাকে জান্নাত কিনে দিলে, 3000 দিয়েছো জান্নাত কিনে দিলে। আরে তুমি দান করলে দান বিফলে যায় না। সব থেকে খোদার ঘরে দান করা হচ্ছে আফজাল, সব থেকে খোদার ঘরে দান করা হচ্ছে উত্তম। যতই বলেন যেখানে, যতই বলেন যাই, আপনি খোদার ঘর মসজিদ তৈরি করার জন্য দিলেন, মানে আল্লাহর ইবাদত করার জন্য দিলেন, ওই ইবাদতের জায়গায় দেওয়া সব থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জগতের মুসলমান না আছে খালি মানে কলমা পড়ে দিলাম লা ইলাহা इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह, नहीं कोई माबूद अल्लाह के सिवाय, रसूल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम उनके हबीब है, रसूल है। আমি পড়ে নিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয়তম হাবিব, রাসূল, দোস্ত, বন্ধু। আমি পড়ে নিলাম যে পড়ে নেওয়ার পর মদ, গাঁজা, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, কিচ্ছু নাই, ওই ব্যক্তি বলছে আমি আবার মুসলমান। আবার ওই ব্যক্তিকে দেখা যায় বেধর্মীদের পূজাতেও যায়, বেধর্মীদের গির্জাতেও যায়। তো ওর ঈমান বলে কিছু থাকলো? কলমা পড়ার মানেটা কি জানতে হবে। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তুমি অন্য কোন যদি দেবদেবীর ওপরে, অন্য কোন ধর্মের ওপরে, হাজার হাজার যত ধর্ম আছে, ওই ধর্মের মধ্যে যদি একই নানো, তাহলে তুমি নিশ্চয় 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 জাহান্নামী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ও মানে কলমা পড়ে নিলে আর মুসলমান ধর্মে যে মরি গেল, আর মৌলভী সাহেব 40 হাতে হাত তুলে দোয়া করে দিলে ও জান্নাতে যাবে? এটা ভুল বলেছেন। যেই বলেছেন খবরদার, হুঁশিয়ার, সতর্ক, কারণ মরতে একদিন হবে। জন্ম নিয়েছো যখন, মরতে তোমাকে হবে। আর পরনের সাদা কাপড় পরতে তোমাকে হবে। মौत से किसके रिश्तेदारी है, आज मेरी तो कल आपका बारी है। জোরে বলুন সুবহানাল্লাহ। आज मेरा तो कल आपका बारी है। আজকে যদি আমার, তো কাল আপনার। মত কারো আত্মীয় হয় না, চাচা হয় না, চাচি হয় না, খালা হয় না, ফুপু হয় না যে এ মত আমাকে ছেড়ে দাও, এ মরণ আমাকে বাঁচাও। কিন্তু সুবহানাল্লাহ, বেরাদারে মিল্লাত ইসলামিয়া আপনাকে বাঁচাতে পারবে না। একবার দরুদ শরীফ পড়েন আল্লাহ